Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, বঙ্কু। নমস্কার, আমি তোমাদের প্রফেসর শঙ্কু। সো হাই এভরিওয়ান, আজকে আরও একবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সবাইকে স্বাগত। তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা, আর এই সময় তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার একবার করে রিভিশনের দরকার। ওয়ান শট রিভিশন, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারের একদম ছোট্ট থেকে ছোট্ট কনসেপ্ট, তার পাশাপাশি প্রত্যেকটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক। সো আজকে তোমাদের টপিক এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, আর এই দাঁড়িয়ে আছে তোমাদের প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু এখানে পুলিশের ভূমিকায় দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে প্রফেসরের ভূমিকায় থাকছে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে কমপ্লিটলি লম্ববৃত্তাকার শঙ্কুর কনসেপ্ট দেব, সাথে কমপ্লিট এই চ্যাপ্টার থেকে যাবতীয় যা অঙ্ক আসতে পারে সেরকম ইম্পর্টেন্ট অঙ্কের সিরিজ এনেছি, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতেও এসেছে, বারবার, একবার নয় বারবার রিপিট হয়েছে। তো সেই সমস্ত অঙ্কগুলো আজকে এনেছি তোমাদের জন্য। আজকের ক্লাসটি তোমাদের শেষ পর্যন্ত করতে হচ্ছে অবশ্যই। যদি কোনো রকম কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবে, কোনটা বুঝতে পারলে না। আমি প্রত্যেকটা কমেন্ট চেক করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই 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 তোমাদের প্রত্যেককে, যদি নতুন এসে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাথে সাথে চ্যানেলের পাশে বেল আইকন ক্লিক করবে, এবং অবশ্যই এই ভিডিওটা রেসপেক্ট বাটন লাইক ক্লিক করে দেবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। সো সব কিছু বলা কমপ্লিট, আর বেশি সময় নষ্ট করব না। আজকে আমরা মেনলি লম্ববৃত্তাকার শঙ্কু করাবো, এক বলেই ছবি হবে। তো লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ আমরা প্রথমেই জানবো যে আসলে শঙ্কুটা কি। এখানে আমরা দুটো জিনিসকে দেখালাম, এই একটা আর এই একটা, এই দুটোই কিন্তু একটা শঙ্কুর উদাহরণ। এটার মাথাটা একটু সমস্যা আছে, মাথাটাকে আমাদের ঠিক করে দিতে হবে, এর মাথা একটু ঘেঁটে আছে। তো এটাও একটা শঙ্কুর উদাহরণ, এটাও একটা শঙ্কুর উদাহরণ। আসলে শঙ্কুর মাথাটা এমন হবে, তো এটা একটা পারফেক্ট শঙ্কুর উদাহরণ। তাহলে আমরা প্রথম জানবো যে শঙ্কু কোনগুলো, তারপর জানবো যে শঙ্কুর বিভিন্ন যে সূত্রাবলী, তারপর আমরা জানবো যে শঙ্কুর এবং লম্ববৃত্তাকার চোঙের পার্থক্য কী, তারপর জানবো শঙ্কুর ছেদ কী, এবং ফাইনালি আমরা এই চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলো পড়ে নিয়ে অঙ্কে চলে যাব। চলো, আর প্রত্যেকটা সূত্রের ডেরিভেশন দেখাবো, সুতরাং খুব ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটাকে করো। আই থিঙ্ক তোমরা অনেক বেটার রেজাল্ট পেতে চলেছ। এই আপকামিং 40 to 45 মিনিট, অর্থাৎ 40 থেকে 45 মিনিট সময় তোমাদের কাছ থেকে নিব। এই সময়টা তোমরা প্রত্যেকে দাও, আসলে দেখো কতটা এফেক্টিভলি তোমরা কাজটা করতে পারছো। এই চ্যাপ্টার থেকে যা অঙ্ক আসবে, যাই আসুক না কেন, আজকের এই ক্লাসটা যারা যারা করবে তাদের কারুর একটাও কোশ্চেন আটকাবে না, এটুকু কথা দিলাম। লম্ববৃত্তাকার শঙ্কু, তো এই লম্ববৃত্তাকার শঙ্কুতে আমরা এক্স্যাক্টলি কি উদাহরণগুলো দেখতে পাই। এই যে বার্থডে ক্যাপ, এটা একটা শঙ্কুর উদাহরণ। আমরা যে কিছুদিন আগে কিছুদিন পরে 25শে ডিসেম্বর আসছে, অর্থাৎ বড়দিন, সেই সময় যে মাথায় পরা হয় বড়দিনের টুপি, সেটাও একটা শঙ্কুর উদাহরণ। দেখো ওই প্রত্যেকটা জিনিস তুমি রিলেট করো, এগুলো সেমই দেখতে। এই যে কিউবিক, এই কিউবিকে এখন এরকম কিউবিক পাওয়া যায় শঙ্কু আকৃতির, তো এটাও একটা শঙ্কুর উদাহরণ। আইসক্রিম শঙ্কুর উদাহরণ। পেন্সিলের মাথা শঙ্কুর উদাহরণ, পুরো পেন্সিলটা নয় কিন্তু, পেন্সিলের জাস্ট মাথাটুকু দেখো, এটা একটা শঙ্কুর উদাহরণ। তো এইগুলোই আমরা শঙ্কুর উদাহরণ হিসেবে ধরে নিতে পারি। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আমি শঙ্কুর আরও কি উদাহরণ বাদ দিলাম, যেমন কলার মোচা একটা হতে পারে, আরও কি কি বাদ পড়ে যাচ্ছে সেগুলো একটু কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও যে স্যার আপনি শঙ্কুর এই উদাহরণগুলো তো দিলেন না, ঠিক আছে, একটু কমেন্টে লিখে জানিয়ে দিও। তাহলে শঙ্কুর উদাহরণ নিয়ে আমাদের আর কোনো চাপ নেই। এবার চলে আসবো লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের মধ্যে পার্থক্য কী। লম্ববৃত্তাকার শঙ্কু যেটার দেখতে নাকি এমন, স্যার কেমন? লম্ববৃত্তাকার শঙ্কুর দেখতে এমন, আর লম্ববৃত্তাকার চোঙ যেটা দেখতে নাকি এমন। স্যার এই দুটোর মধ্যে আবার পার্থক্যের কি আছে? এই দুটো কি সিমিলার? এই দুটোর মধ্যে কোনো সিমিলারিটি আছে যে পার্থক্য থাকবে? হ্যাঁ, এই লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে। স্যার কি সিমিলারিটি আছে স্যার? দেখো আমি এখানে দেখাতে সম্ভবকর হচ্ছে না, কিন্তু আমি তোমাদেরকে বলছি বিষয়টা।
যদি এই লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ r হয়, শঙ্কুরও যদি উচ্চতাটা h এবং ভূমির ব্যাসার্ধ এবং ভূমির ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা কত? উচ্চতা h, ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ r। যদি শঙ্কু এবং চোঙের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সেম হয়, তাহলে কি হয়? তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এই তিনটে শঙ্কু মিলিয়ে যে আয়তনটা ক্যারি করে সেটাই একটা চোঙের আয়তন হয়। অর্থাৎ তিনটে শঙ্কুর আয়তনের সমান একটা চোঙের আয়তন। মানে তুমি ধরো এই একটা শঙ্কু, এই একটা, আবার এই তিনটে শঙ্কুর আয়তন এবং একটা চোঙের আয়তন কি হয়? সমান হয়। স্যার তিনটে শঙ্কু এবং একটা চোঙের আয়তন সমান হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি তিনটে শঙ্কু এবং একটা চোঙের আয়তন সেম হয়। স্যার এটাকে কি আপনি পরীক্ষা করতে পারবেন? আমি তোমাদের আজকে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমি যখন বিএড পড়ি অর্থাৎ টিচার ট্রেনিং এডুকেশন, তখন আমি এই চোঙ এবং শঙ্কুর বিষয়টাকে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম ক্লাসে, যেই সেম যে এই যে ব্যাসার্ধটা আছে এই ব্যাসার্ধের এবং এই উচ্চতার একটা শঙ্কু এবং একটা চোঙকে আমি ক্লাসে নিয়ে গেছিলাম। তারপর এই শঙ্কুকে কানায় কানায় বালি ভর্তি করেছিলাম, বালি, শঙ্কুর কানায় কানায় বালি ভর্তি করেছি এবং একবার করে ভর্তি করছি, একবার করে ঢেলছি। তো এরকমভাবে তিনবার ভর্তি করে তিনবার ঢেলার পর চোঙটা পূর্ণ হয়েছে। অর্থাৎ আমি শঙ্কুর বালিটা তিনবার ঢেলে চোঙ পূর্ণ হয়েছে। অর্থাৎ এই শঙ্কুর যে আয়তনটা সেটা তাহলে চোঙের আয়তনের কত? 1/3। মানে চোঙের আয়তনটা শঙ্কুর আয়তনের 3 গুণ। অর্থাৎ শঙ্কুতে তিনবার বালি ভরে ঢেলেছি, তাহলে চোঙের আয়তন কত গুণ হয়ে গেছে? 3 গুণ হয়ে গেছে। কার? শঙ্কুর আয়তনের 3 গুণ হয়ে গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ইয়েস স্যার, ক্লিয়ার। তো তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে শঙ্কুর আয়তন বা চোঙের আয়তন ইকুয়াল টু কত বাবা? চোঙের আয়তন ইকুয়াল টু শঙ্কুর আয়তনের 3 গুণ, 3 গুণ শঙ্কুর আয়তন। চোঙের আয়তন ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 3 গুণ শঙ্কুর আয়তন। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। বোঝা গেল না? গেল না? বোঝা গেছে না? যায়নি? স্যার বোঝা গেছে। তাহলে চোঙের আয়তনটা কিন্তু আমরা পেয়ে গেলাম 3 ইন্টু শঙ্কুর আয়তন। ক্লিয়ার? বোঝা গেল? স্যার ক্ষেত্রফলও কি তাই? না, ক্ষেত্রফলের ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নেই। চলো তাহলে এটাই হলো আমাদের শঙ্কু। তাহলে শঙ্কুর কিন্তু দুটো ক্ষেত্রফল পাচ্ছি। আচ্ছা, আয়তন তো আমি একটা পেলাম, তাহলে আমরা এখান থেকে আয়তনের জায়গাটা লিখে নিতে পারি যে অতএব আমরা কি লিখতে পারি? 3টাকে এপারে আনলে 1/3। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি শঙ্কুর আয়তন ইকুয়াল টু কত লিখতে পারি? ঘুরিয়ে শঙ্কুর আয়তন ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/3 ইন্টু চোঙের আয়তন, 1/3 ইন্টু চোঙের আয়তন। স্যার চোঙের আয়তন কত? স্যার চোঙের আয়তন আমরা পাই আর স্কোয়ার এইচ শিখেছিলাম। চোঙের ভূমিটা কি? ভূমিটা একটা বৃত্ত। আমরা লম্ববৃত্তাকার চোঙ এর আগে পড়িয়েছি, তোমরা এখানে ক্লিক করলে লম্ববৃত্তাকার চোঙ দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আমরা কি করছি? শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু চোঙের আয়তন। তাহলে 1/3 ইন্টু চোঙের আয়তনটা কত? আমরা এই যে চোঙের ভূমিটা সেটা বৃত্ত এবং তার আয়তন, এই তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে চোঙের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর চোঙের উচ্চতা এইচ, তাহলে চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুর আয়তন কত পেয়ে যাচ্ছি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন আমরা পেয়ে গেলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার স্যার। শঙ্কুর আয়তন আমরা পেয়ে গেছি। তাহলে শঙ্কুর আয়তন বের করার সূত্রটা সহজ। কেন? কেন চোঙের আয়তনের 1/3 করলেই শঙ্কুর আয়তন বেরিয়ে যাবে। কিন্তু স্যার শঙ্কুর তো এখানে আরও দুটো জিনিস আছে। একটা স্যার বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ যে বাইরের পৃষ্ঠ বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর একটা সমগ্র তলের ক্ষেত্রফল যার মধ্যে পৃষ্ঠতলও পড়ছে এবং যার মধ্যে ভূমিও পড়ছে, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। তাহলে এই দুটো জিনিস আমাদের জানতে হবে। প্রথমেই আমরা চলে আসি শঙ্কুর বিভিন্ন অংশ এবং তাদের চিহ্নিতকরণ। শঙ্কুর কি কি অংশ আছে এবং তাদের কিভাবে চিহ্নিত করা হয়? এ বাবা, এ কি ভেঙে গেল তো? পেন ভেঙে গেছে, দেখ পেনের মুখটাও একটা শঙ্কু, ভেঙে গিয়ে দেখতে পেলাম।
তাহলে এই হচ্ছে একটা শঙ্কু। এখন আমি এই মুখ দিয়েই লিখি, কি করা যাবে। শঙ্কুর একটা ব্যাসার্ধ আছে, শঙ্কুর একটা কি আছে, একটা ব্যাসার্ধ আছে। এই ব্যাসার্ধটাকে আমরা কি বলছি, শঙ্কুর ব্যাসার্ধটাকে বলছি স্মল আর। শঙ্কুর ব্যাসার্ধটাকে কি বলছি, স্মল আর। শঙ্কুর একটা উচ্চতা আছে, এটাকে বলছি এইচ। তাহলে শঙ্কুর এটা কি, ভূমির ব্যাসার্ধ। ওকে, একটা উচ্চতা আছে যাকে আমরা বলছি শঙ্কুর উচ্চতা। এবং আমরা কি করছি, শঙ্কুর একটা তির্যক উচ্চতা বের করছি। তাহলে শঙ্কুর একটা ভূমির ব্যাসার্ধ আছে, একটা শঙ্কুর উচ্চতা আছে এবং একটা শঙ্কুর তির্যক উচ্চতা আছে। তাহলে এই জায়গাটা আমরা তিনটে পেলাম শঙ্কুর। আর কি আছে, শঙ্কুর একটা পৃষ্ঠতল আছে, পৃষ্ঠতল, এই যে এই তলটা, পুরো তলটা, এটাকে পৃষ্ঠতল বলছি। এবং শঙ্কুর একটা ভূমির ক্ষেত্রফল আছে, ভূমির। তাহলে শঙ্কুর এই দুটো জিনিসও আছে। কি কি স্যার, একটাকে বলা হচ্ছে পৃষ্ঠতল অর্থাৎ এই পুরোটা, আর একটাকে বলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ওকে স্যার, তাহলে স্যার এবার আমরা চলে আসি শঙ্কুর বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করা তো হলো। এই উচ্চতাকে, এইটা ধরো আমি সি ধরে নিলাম, এটা ধরো ও, এটা ধরো এ। তাহলে এই যে উচ্চতা এসি, এই উচ্চতাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা। কেন, কেননা তির্যকভাবে আছে। এই উচ্চতাটা ওসি, ওসিটা কি, ওসি হলো উচ্চতা, ওসি হলো উচ্চতা যাকে আমরা ধরে নিচ্ছি এইচ। ভালো করে বোঝো, এসি হলো তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা যাকে আমরা ধরে নিচ্ছি এল। এই তির্যক উচ্চতাকে কি ধরা হয় বাবা, তির্যক উচ্চতাকে এল ধরা হয়। আর ওএ হলো ভূমির ব্যাস, ওএ কি, ভূমির ব্যাসার্ধ। তাহলে ওএ হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে ভূমির ব্যাসার্ধটাকে আমরা কি ধরছি, আর ধরছি, ভূমির ব্যাসার্ধটাকে আর ধরছি। তাহলে ওসি, এসি এবং ওএ, এই তিনটে জিনিস আমরা ধরে নিচ্ছি, এইচ, আর এবং এল। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? এইবার দেখো, তাহলে ত্রিভুজ পাচ্ছি আমি এখানে এই শঙ্কুর মধ্যে একটা, যে ত্রিভুজটার নাম ও এসি, ত্রিভুজ ও এসি। কেমন ত্রিভুজ, হলো সমকোণী ত্রিভুজ। স্যার এটা কেন স্যার, কি করে বুঝলেন স্যার আপনি? এই দেখো, সমকোণী ত্রিভুজ কেন, তার কারণ এটা তো লম্ব উচ্চতা আর এটা ভূমি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, স্যার এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। তাতে কি হয়েছে, আরে ওইটাই তো হয়েছে, যে একটা সমকোণী ত্রিভুজ তাকেই বলবো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। স্যার তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজকে আমরা সব সময়ের জন্য 90 ডিগ্রির বিপরীতকে অতিভুজ বলে থাকি। তাহলে এখানে 90 ডিগ্রির বিপরীত কি আছে, এসি। তাহলে এসি ইজ দ্য হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ। তাহলে এসি এখানে অতিভুজ। তাহলে ও এসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে অতএব আমি কি লিখতে পারি এখান থেকে, অতএব আমি এখান থেকে লিখতে পারি এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কত, ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি, ওএ স্কোয়ার, ওএ মানে কত আর, আর স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ওসি মানে কত এইচ, এইচ স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল টু কত পাচ্ছি, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। অ্যান্ড দ্যাট মিনস, আর এখান থেকে আমরা বলতে পারছি এসি মানে এল ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, এল ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার অর নট স্যার? এস স্যার ক্লিয়ার। বোঝা গেছে না যায়নি? স্যার বোঝা গেছে। কোনো কমপ্লিকেশন? নো স্যার, কোনো কমপ্লিকেশন নেই। অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে স্যার এখান থেকে অতিভুজ এল অর্থাৎ তির্যক উচ্চতা আমি যখনই চাইবো বের করতে পারবো। স্যার কি লাগবে তার জন্য, আমার আর লাগবে আর এইচ লাগবে, অর্থাৎ আমি ব্যাসার্ধ ভূমির এবং উচ্চতা যদি জেনে যাই তাহলেই আমি কিন্তু বাকিটা করতে পারবো। ক্লিয়ার না, ক্লিয়ার নয় স্যার? ক্লিয়ার স্যার, বোঝা গেল স্যার? চলুন স্যার
তাহলে এই হয়ে গেল আমাদের শঙ্কুর বিভিন্ন অংশ, তাদের চিহ্নিতকরণ, এবং এখান থেকে সূত্রও পেয়ে গেলাম। আর বাকি কি সূত্র আছে? আমরা প্রথম সূত্র বের করেছি শঙ্কুর আয়তন। দ্বিতীয় সূত্র কি বের করলাম? আমরা দ্বিতীয় সূত্র বের করলাম শঙ্কুর তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা ইকুয়াল টু কত পেলাম? তির্যক উচ্চতা ইকুয়াল টু, তাহলে প্রথম 1 নম্বর হচ্ছে শঙ্কুর আয়তন পেলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন সবসময় কিসে হয়? ঘন এককে হয়। শঙ্কুর তির্যক উচ্চতা কত পেয়েছি বাবা? √r² প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা, এত কিছু তো লিখছি, আগে তো শঙ্কুটা আঁকি। এইবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। 3 নম্বর সূত্র কি বের করব? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। স্যার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? কোশ্চেন, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হবে এটা আর, এটা এইচ, এটা এল, এটা এ, দিস ইজ বি, দিস ইজ সি, দিস ইজ ও। স্যার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তাই তো স্যার? আসুন স্যার, আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি বের করতে পারি? বক্রতল মানে পার্শ্বতল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? তাহলে ভূমির ক্ষেত্রফল নেওয়া যাবে না। এই যে আমরা যদি এই শঙ্কুটাকে দেখি, একে একটু ছেদ করি নাকি? পরবর্তীতে ক্লাস 11-এ উঠে তোরা শঙ্কুচ্ছেদ মানে অনেক কিছুই পড়বি, প্যারাবোলা, হাইপ্যারাবোলা, ইলিপস, ঠিক আছে? তো এই শঙ্কুটাকে যদি আমরা দেখি, তো এর বক্রতল মানে বা পৃষ্ঠতল মানে 4-5টা, এই ভূমিটা নয়। চল বাবা, এর বক্রতলের ক্ষেত্রফল বের করা তোদেরকে শেখাচ্ছি। দেখ তো, কি রে, এটা পাচ্ছি। স্যার এইটার ক্ষেত্রফল চাই। স্যার তাহলে বাদ কে যাচ্ছে? স্যার এই অংশটা বাদ যাচ্ছে, দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ, বাদ কে যাচ্ছে? এর সাথে বৃত্ত হতে গেলে বাদ কে যাচ্ছে? এই অংশটাই কিন্তু, এই যে বৃত্ত চাপ, এই অংশটা বাদ যাচ্ছে। কোন অংশটা স্যার? এই যে ভূমির যে অংশটা, ভূমির যে অংশটা, সেটা এখানে দিলেই কিন্তু একটা বৃত্ত তৈরি হতো। স্যার এই ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr², কেননা ভূমির ব্যাসার্ধ আর। স্যার আর এই ভূমির পরিধি কত? ভূমির পরিধি 2πr। ভূমির পরিধি কত? 2πr। আচ্ছা স্যার, এটা যখন পাচ্ছি না, তাহলে এর ব্যাসার্ধ কত স্যার এই বৃত্তের? কেন্দ্র কোথায়? এখানে। কেন্দ্র এখানে আর পরিধি এখানে, তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাই তো ব্যাসার্ধ। স্যার এটাই তো অ্যাকচুয়ালি এল ছিল স্যার, এটাই তো অ্যাকচুয়ালি এল ছিল স্যার, এল। স্যার এই তো শঙ্কু, তাহলে এইটা ভূমির ব্যাসার্ধ, এখানে আর ছিল, এখানে আর ছিল, আর এই ডাইরেক্টলি যেটা নামবে সেটা ছিল এইচ, আর স্যার এটা তো এল ছিল স্যার, তাহলে ভূমির ব্যাসার্ধটা এল হয়ে গেল। তাহলে এর পরিধি কত? 2πl। পরিধি কত? 2πl। আর এর ক্ষেত্রফল যদি বলি, এর ক্ষেত্রফল হয়ে গেল πl²। কেন? কেননা এর ব্যাসার্ধ তো এল, তাহলে πl²। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/2πl ইন্টু πl²। 2π কাটছে, একটা এল একটা এল কাটছে, কত হচ্ছে স্যার? πrl। এত কি স্যার? বর্গ একক। স্যার এটা মনে রাখার প্রয়োজন আছে স্যার? না, এটা মনে রাখার প্রয়োজন নেই, শুধুমাত্র বোঝার জন্য লেখালাম যে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? 2πr, অর্থাৎ এই ভূমির পরিধি বাই এই বাকিটার পরিধি, ভূমির পরিধি বাই বাকিটার পরিধি। তো বাকিটার পরিধি এর ব্যাসার্ধ এল, তাহলে 2πl, ওকে। আর ইনটু কত? এর ক্ষেত্রফল, তাহলে πl²। ব্যাসার্ধ তো এল, তাহলে πl²। কার ব্যাসার্ধ? এল। এই যে এই ব্যাসার্ধটা এল, বাট এই ব্যাসার্ধটা কিন্তু আর, যেটা ভূমির, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πrl। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত? πrl। চলো বাবু, এবার
4 নাম্বার, তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতল, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই আর এল প্লাস, পাই আর এলটা বক্রতল প্লাস ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার, পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, এত কি? এত বর্গ একক। এত কি? এত বর্গ একক। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার অর্থাৎ কত হয়ে যাবে এখান থেকে? পাই আর কমন নিয়ে নিচ্ছিস, তাহলে এল প্লাস আর বর্গ একক। পাই আর কমন নিয়ে নিলে কত হচ্ছে? এল প্লাস আর বর্গ একক। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল অর্থাৎ পার্শ্বতল প্লাস পাই আর স্কয়ার। ক্লিয়ার না ক্লিয়ার নয়? পাই আর ইন্টু আর প্লাস এল। কি ব্যাপার? শঙ্কুর কি কি পেলাম? আয়তন পেলাম, তির্যক উচ্চতা পেলাম, তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কত? রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর। স্যার কাটাকাট 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 হয়ে গেছে স্যার। ওকে, হয়ে যাওয়াই স্বাভাবিক। চলো যাই আমি নাকি? ওকে, চলতে চলতে এরপর কি আছে দেখে নিতে হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর বিগত 10 বছরের সমাধান। লম্ববৃত্তাকার শঙ্কু থেকে যা যা প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোকে এবার আমরা সমাধান করে ফেলবো ভাই। চলো, এবং এগুলো করলেই আই থিঙ্ক তোদের পরীক্ষায় কোনো প্রশ্ন আটকাবে না। তার কারণ হলো লম্ববৃত্তাকার শঙ্কুর এর বাইরে কোনো প্রশ্ন নেই। এই প্রশ্নগুলোই তোরা দেখবি এক্সারসাইজে আছে, এবং এক্সারসাইজের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এগুলোই আছে। চলুন স্যার, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটু তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির উচ্চতা, তির্যক উচ্চতা 7 মিটার হলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? ভূমিতলের ক্ষেত্রফল বের করতে বলেছে স্যার। স্যার কোন কোন সালে এসছে? 2016 আর 2019 সালে এসছে স্যার। স্যার রিপিট হয় কোশ্চেন, আরে বারবার রিপিট হয়। এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে বারবার একই কোশ্চেন ঘুরে ঘুরে আসে, তার কারণে এই চ্যাপ্টারগুলোতে কোশ্চেনই নেই, খুব কম কোশ্চেন। চলো তাহলে এটাকে নাম দিয়ে দিচ্ছি এ, এটা ও, এটা বি। বাবুরে ফোন এসেছে, আচ্ছা ফোনটাকে কেটে দিই। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তাঁবুটির, ও হ্যাঁ তাঁবু তাহলে একটা শঙ্কুর উদাহরণ, তাহলে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত বাবা? তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 77 বর্গমিটার, এটাই দেওয়া আছে। ধরি তাঁবুটির এবং কত দেওয়া আছে, এবং উচ্চতা h ইকুয়াল টু 7 মিটার। ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ, তাঁবুটির ভূমির ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি? স্মল আর, এবং তাঁবুটির তির্যক উচ্চতা এল। ভূমির ব্যাসার্ধকে কি ধরছি? স্মল আর। তির্যক উচ্চতাকে কি ধরছি? এল। উচ্চতা কত? 7। ক্ষেত্রফল কত বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে 77। তাহলে প্রথম শর্তে পার্শ্বতলের ক্ষেত্রফল 77 মানে আমি কি লিখতে পারি? পাই আর এল ইকুয়াল টু 77। পাই আর এল ইকুয়াল টু 77। আমার কি দেওয়া আছে? এইচ দেওয়া আছে। তাহলে আমি পাই মানে 22/7 ইন্টু আর ইন্টু এল মানে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? 77। তাহলে আর ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 49 ইকুয়াল টু কত পাচ্ছি? 77 ইন্টু 7/22। 11 দুগুণে 22, 7 11 77। তাহলে কত পেয়ে যাচ্ছি? 49/2। তাহলে আর ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 49 ইকুয়াল টু কত বাবা? ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 7 7 49/2। দুপারে হোল স্কোয়ার করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো তো। দুপারে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে আমরা এখান থেকে
আচ্ছা, টুটাকে ওপারে নিয়ে চলে যাব। ঠিক আছে, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস 49 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 49 তার হোল স্কোয়ার। তাহলে 49 তার হোল স্কোয়ার মানে 49 49 কত পেয়ে যাচ্ছি? 49 ইন্টু 49, 9 নং 81 1 হাতে থাকে 8, 4 নং 36 আর 8 44 ইন্টু 4 নং 36 6 হাতে থাকে 3, 4 4 16 আর 3 17 18 19, 1 4 6 10, 1 4 আর 9 13 আর 1 14, 1401। বা আমি 49 ইন্টু 49ই রাখতে পারি, কি দরকার? 49 ইন্টু 49 বাই 4। ওকে, তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি। এবার এইটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি যে আর এর মান বের করার জন্য? অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে বের করতে হবে আর। শঙ্কুকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তাহলে 500 তলের ক্ষেত্রফল 77। ওহো, দেখেছো বাবা, তির্যক উচ্চতা 7 মিটার, আমি উচ্চতা 7 মিটার ধরে অঙ্কটাকে ভুল করাচ্ছি। ছি 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 ছি, অঙ্কটায় পড়েই নি আমি। এই ধরনের ভুল, অর্ধেক পড়া ভুল তোমাদেরও পরীক্ষাতে হতে পারে। আমি এখন সরি, ক্ষমা চাইছি। ঠিক আছে, চলো, এটা তির্যক উচ্চতা হবে, কি করা যাবে, মানুষ মাত্রই ভুল হয়, তবে অনেক বেশি কনসাস থাকা উচিত। তির্যক উচ্চতা, তাহলে তো হয়েই গেল, গল্প শেষ। তাহলে ধরি উচ্চতা এবং উচ্চতা এইচ, তাহলে পাই আর এল। আমি তাই ভাবছি এত ক্যালকুলেশন এত ক্রিটিক্যাল 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 কেন হচ্ছে। চলো, তাহলে পাই আর ইন্টু 7 ইকুয়াল টু 77, তাহলে 22/7 ইন্টু আর ইন্টু 7 ইকুয়াল টু 77। 7 7 কাটছে, আর ইকুয়াল টু কত? 77/22। তাহলে কত পেয়ে যাচ্ছি? 7/2। তাহলে আর ইকুয়াল টু 7/2। তাহলে অতএব ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফলই তো চেয়েছে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 7/2 তার হোল স্কোয়ার মানে 7/2 ইন্টু 7/2। তাহলে পাই মানে কত? 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2। 7 7 কাটছে, 11 দুগুণে 22, 7 11 77/2। এত কি? বর্গ একক। 77/2 বর্গ একক। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, শুধু ক্লিয়ার নয়। বোঝা গেল? চলো, 2016 এবং 19 কমপ্লিট। 2017 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, মানে এর দৈর্ঘ্য প্রস্থ সবই 4.2, এইরকম একটা নিরেট কাঠের ঘনক থেকে কি তৈরি করছি? একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার ভূমি এটা, এবং এই তো এইটাই হবে, তো সবচেয়ে কম কাঠ নষ্ট করে। তাহলে এর ভূমির ব্যাসার্ধটা কি হবে? সবচেয়ে কম কাঠ নষ্ট করতে হলে বা সবচেয়ে কম কাঠ নষ্ট হলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে? ইকুয়াল টু ঘনকের দৈর্ঘ্যের বাই 2। ঘনকের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা এই পুরোটা, তাহলে এটা বাই 2, তাহলে ঘনকের দৈর্ঘ্য বাই 2। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবং শঙ্কুর উচ্চতা কত হবে? শঙ্কুর উচ্চতা কি হবে? ঘনকের দৈর্ঘ্যের সাথে সমান, তাহলে ঘনকের দৈর্ঘ্য। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো? অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? 4.2/2 ডেসিমিটার। শঙ্কুর উচ্চতা কত? 4.2 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে শঙ্কুর? অতএব শঙ্কুর আয়তন বাবা 1/3
পাই আর স্কোয়ার মানে 4.2/2 দুবার 4/3 পাই আর স্কোয়ার এইচ মানে কত 4.2 দশমিক তুললাম 10 কত হয়ে যাচ্ছে বাবা 6 7 42 11 দুগুণে 22 3 দুগুণে 6 2 2 কাটছে তাহলে কত পেয়ে যাচ্ছি শঙ্কুর আয়তন এইটা 11 থাকছে এখানে পুরো কেটে গেছে 11 42 42 তাহলে 42 ইন্টু 42 ইন্টু 11 বাই কত 10 10 10 হাজার এত ঘন ডেসিমিটার এত ঘন কি ডেসিমিটার পারবে না তাহলে 16 19 হয়ে গেছে আবার 17 2017 সাল হয়ে গেল দেখো একদম ছবি কিন্তু কথা বলছে ছবিকে আঁকতে পারলেই ভালো করে কথা বলাতে পারবে ঠিক আছে নেক্সট প্রবলেম একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার কত মিটার বাবা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু একটি এঁকে ফেলো ঝটাকসে 2020 সালে ঝটাকসে ফটাকসে হয়ে যাবে তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আমি এঁকে ফেললাম এর ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার তাহলে ব্যাসার্ধ 21/2 মিটার 21/2 মিটার এটা এ এটা বি এটা সি ও তাহলে ব্যাসার্ধ কত 21/2 মিটার এবং উচ্চতা কত বলেছে বাবা উচ্চতা বলেছে 14 মিটার 14 মিটার 14 মিটার বলেছে প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে 500 তল রং করতে তার কত খরচ পড়বে 500 তল মানে কি 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি বাবা 500 তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল তাহলে প্রতি বর্গমিটারে 1.50 টাকা তাহলে 1 বর্গমিটারে খরচ হবে 1.50 500 তলের ক্ষেত্রফল বের করে ফেলতে পারলে এত বর্গমিটারে কত তাই তো হ্যাঁ স্যার 500 তলের ক্ষেত্রফল বের করতে গেলে তো আমার পাই আর এল তাহলে এলটা লাগবে তাহলে এলটা কি করে বের করব দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ কত 21/2 মিটার এবং উচ্চতা 14 মিটার তাহলে অতএব তির্যক উচ্চতা কত হবে √r² প্লাস h² তাহলে 21/2 তার হোল স্কোয়ার প্লাস 14 এত কি মিটার স্যার তাহলে কি পাবো √441/4 প্লাস 14² মানে কত 14 ইন্টু 14 4 4 16 4 4 16 6 হাতে থাকে 1 4 একে 4 আগে 5 4 একে 4 1 4 4 10 0 হাতে থাকে 1 5 একে 6 একে 7 এই কি হলো ভুল করেছি 56 4 4 16 6 হাতে থাকে 1 4 একে 4 আগে 5 ইন্টু 4 1 6 9 196 14 ইন্টু 14 196 ভুলভাল করছি তাহলে 196 ইন্টু 4 তাহলে 196 আর 4 গুণ করলে কত হয়ে যাচ্ছে 4 ছক 24 এর 4 হাতে থাকে 2 4 নং 36 আর 2 38 এর 8 হাতে থাকে 3 4 কে 4 দিনে 7 784 441 প্লাস 784 বাই 4 তাহলে কত হয়ে যাচ্ছে 4 এর আগে 5 8 আর 4 12 2 হাতে থাকে 1 7 আর 4 11 এর আগে 1225 বাই 4 1225 মানে অ্যাকচুয়ালি কত স্কয়ার 1225 25 এর স্কয়ার কত 25 এর স্কয়ার 625 তাহলে 1225 হচ্ছে 35 এর স্কয়ার নাকি 35/2 তাহলে 35/2 কি পেয়ে গেলাম এর তির্যক উচ্চতা তাহলে তির্যক উচ্চতা যদি 35/2 হয় তাহলে অতএব এর বক্রতলের ক্ষেত্রফল পাই আর মানে কত 21/2 আর এখানে কত 35/2 এত কি বর্গ একক তাহলে পাই এর মান যদি বসিয়ে দিই
পাই এর মান কত 22/7 ইন্টু 35/2 ইন্টু 21/, 5 × 7 = 35, 11 × 2 = 22, 5 × 11 = 55 ইন্টু 21/2 এত বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় কত টাকা? 1 বর্গ মিটারে খরচ হয় 1.50 টাকা। তাহলে 1 বর্গ মিটারে এত টাকা খরচ হলে 55 ইন্টু 21/2 এত বর্গ মিটারে খরচ হয় 1.50 ইন্টু 55 ইন্টু 21/2 এত টাকা। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আই থিঙ্ক বোঝা গেছে। বোঝা গেছে না যায়নি স্যার? বোঝা গেছে স্যার। তাহলে এইটা হয়ে গেল, তোমরা গুণটা করে নিজেরা অ্যান্সার বের করতে পারবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে, এটা 2022 সালে এসেছে এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? তাহলে 11 জন লোকের জন্য একটা তাঁবু নির্মিত হয়েছে। এখন এই তাঁবুর, এটা খুব 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 ভালো অঙ্ক, তোমরা স্টার দিয়ে রাখতে পারো এবং খুব মজার অঙ্ক। দেখো যে একটা তাঁবুর মধ্যে আমি আছি, আমরা 11 জন আছি, মানে আমরা ধরো আমি ট্রেকিং করতে গেছি, আমার সাথে তোমরাও 10 জন ট্রেকিংয়ে গেছো, আমরা 11 জন মিলে একটা তাঁবুতে ঢুকেছি। এইবার এই তাঁবুতে আমরা 11 জন লোক আছি, আমাদের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে একজনের জন্য 4 বর্গমিটার, তাহলে একজনের জন্য যদি ভূমিতে 4 বর্গমিটার লাগে তাহলে 11 জনের জন্য কত বর্গমিটার জায়গা লাগে বাবা? 11 জনের জন্য ভূমিতে কত বর্গমিটার জায়গা লাগে? 4 × 11 = 44 বর্গমিটার জায়গা লাগে। ওকে স্যার? এইবার 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে এই যে পুরো শঙ্কুটা জুড়ে কি আছে? শঙ্কুর আয়তন আছে। আরে ভাই, তাহলে এই শঙ্কুর পুরো আয়তনের মধ্যে একজনের 20 ঘনমিটার বাতাস লাগে, তাহলে 11 জনের কত ঘনমিটার বাতাস লাগবে? তাহলে 11 জনের জন্য ভূমিতে যে জায়গা লাগে সেটা 44 বর্গমিটার। তাহলে প্রথম শর্তে আমি কি লিখতে পারি বাবা? 11 জনের জন্য যে জায়গাটা লাগছে সেটাই তো ভূমির ক্ষেত্রফল। একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য 44 বর্গমিটার, তাহলে এটাই তো ভূমির ক্ষেত্রফল। আমি ধরে নিচ্ছি ভূমির ব্যাসার্ধ আর, πr² = কত? 44। 1 নম্বর, যেখানে ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ পাশে লিখে দেবে, যেখানে ভূমির ব্যাসার্ধ = r। এবার তুমি বলো তো যে 11 জনের জন্য 44 বর্গমিটার জায়গা লাগছে, তাহলে πr² 44। নেক্সট কি হবে স্যার? নেক্সট যেটা হবে যে 11 জনের জন্য বাতাস কতটা প্রয়োজন? 11 জনের জন্য বাতাস প্রয়োজন। ও স্যার কতটা বাতাস প্রয়োজন? স্যার একজনের জন্য 20 ঘনমিটার, তাহলে 11 জনের জন্য 20 × 11 অর্থাৎ 220 ঘনমিটার। তাহলে 11 জনের জন্য কত বাতাস প্রয়োজন? 220 ঘনমিটার বাতাস প্রয়োজন। তাহলে দ্বিতীয় শর্তে আমরা কি লিখতে পারবো? দ্বিতীয় শর্তে আমরা যেটা লিখতে পারবো, যে প্রথম শর্তে আমরা দেখতে পাচ্ছি πr² = 44, আর দ্বিতীয় শর্তে আমরা কি লিখতে পারবো? দ্বিতীয় শর্তে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ঘনমিটার। ঘনমিটার মানে আয়তন, তাহলে 1/3 πr²h = 220। কি এই শঙ্কুর আয়তনটাই তো 220, মানে এর মধ্যে টোটাল 220 ঘনমিটার বাতাস আছে। তাহলে 1/3 πr² = 220, তাহলে πr² এর মানটা এখান থেকে তুলে নাও। তাহলে 1/3 × πr² মানে 44 × h = 220। ও স্যার গো, তাহলে h কত স্যার? h = 220 × 1/44 × 3। তাহলে স্যার কত হচ্ছে? 11 দুগুণে 4 11 44, 11 দুগুণে 22 20, 4 20 5, 3 5 15। তাহলে h কত? উচ্চতা কত? 15 কি মিটার। ঠিক লিখেছি স্যার? 4 দিয়ে এই 11 দিয়ে দিলে 4 11 44, 11 দিয়ে দিলে 11 দুগুণে 22 20, এবার 4 দিয়ে দিলে 4 5 20, ঠিকই আছে, 3 5 15 মিটার। ঠিক আছে, তাহলে উচ্চতা হচ্ছে 15 মিটার। কত সাল? 2022। স্যার 2023 সালে কি এসছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ।
তাহলে আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকছি, ধরি শঙ্কুর উচ্চতা h এবং ব্যাসার্ধ r। তাহলে প্রথম শর্তে আমাকে কি বলছে, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে h = 2r, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতাটা কত 2r, উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো। এটা ব্যাসার্ধ হওয়া উচিত, এটা ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধের 7 গুণ হতো তাহলে শঙ্কুটির আয়তন কত হতো, 539 ঘন সেমি বেশি হতো। এটা আমার মনে হচ্ছে ওটা ব্যাস নয়, ব্যাসার্ধ হবে। তোমরা যদি ব্যাসার্ধ ধরেই করো তাহলে আমরা কি লিখতে পারবো দ্বিতীয় শর্তে, দ্বিতীয় শর্তে আমাদের কি বলা আছে, আমাদের বলা আছে h = ব্যাসার্ধের 7 গুণ, তাহলে 7r। ওকে, আর যদি ব্যাসের 7 গুণ হয় তাহলে অ্যাকচুয়ালি ব্যাসার্ধের 14 গুণ, তাহলে ব্যাসার্ধের 14 গুণ হলে এটা আমি যদি যা দেওয়া আছে সেই অনুযায়ী করি তাহলে 14r, এটা 2 নাম্বার। এবার আমার বলেছে 539 ঘন সেমি শঙ্কুর আয়তন কত হতো, 539 ঘন সেমি বেশি হতো, 539 ঘন সেমি বেশি হতো। অর্থাৎ আমি এখানে লিখতে পারি, তাহলে অতএব আমি এখানে কি লিখতে পারি, πr²h, তাহলে πr²h মানে 14r, তাহলে πr² × 14r মাইনাস, তারপর ছোটটা অর্থাৎ πr² × 2r = 539। এবার এটাকে ক্যালকুলেশন করে কত হয়ে যাচ্ছে, পাই কমন নিয়ে নিচ্ছি, আর r² আর r³ কমন নিয়ে নিচ্ছি, তাহলে 14 - 2 = 539। তাহলে এখান থেকে আমরা 14 থেকে 2 বাদ দিলে 12, আর 22/7 ওপরে চলে যাচ্ছে, তাহলে r³ = 539 × 1/12 × 22/7 এবার আসলে 7/22। এবার এটাকে কাটাকুটি করে তোমাকে r³ = সামথিং পাবে, তাহলে এখান থেকে তুমি r = পেয়ে যাবে, r³ = সামথিং, তাহলে সেখান থেকে তুমি r পেয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার বের করতে পারবো না পারবো না? হ্যাঁ স্যার পারবো। কেন স্যার? আমার প্রথমেই দুটো কন্ডিশন আছে, যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা ব্যাসের 7 গুণ হতো, ব্যাসের 7 গুণ, তাহলে ব্যাসের 7 গুণ মানে ব্যাসার্ধের 14 গুণ, তাহলে আমি h = 14r লিখছি। তাহলে সেখান থেকে আমি কি করছি, আয়তন 539 ঘন সেমি বেশি হতো, তাহলে এখন যে আয়তনটা সেটা আগের আয়তনের থেকে কত বেশি, 539 বেশি। তাহলে πr² × 14r মাইনাস πr² × 2r = 539। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার ক্লিয়ার। আর দুটো অঙ্ক মাত্র আছে, দেখে নাও, কোনো সমস্যা নেই। দুটো কোথায়, আর একটাই আছে 2025 সাল। তাহলে 2025 সালে অর্থাৎ এবছর তোমাদের কি অঙ্ক এসছে, যেটা তোমাদের সময় আর হয়তো আসবে না। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গ সেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো। ভাই খুব সহজ একটা অঙ্ক এসছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, সেই শঙ্কুর কি দিয়ে দিয়েছে, বলো? এই রকম সহজ অঙ্ক যদি তোমাদের আসে, আগুন লাগিয়ে আসতে পারবে তোমরা, আগুন লাগিয়ে আসতে পারবে না? স্যার পারবো স্যার। চলো, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, সেই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2, আমি ধরে নিচ্ছি শঙ্কুর তির্যক উচ্চতা l, এবং আমি ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ r, আমি আর লিখছি না, শঙ্কুর ব্যাসার্ধ r, তির্যক উচ্চতা l। তাহলে আমরা এখান থেকে বক্রতলের ক্ষেত্রফল মানে কি জানি, πrl = 154√2। এবার r এর মান কত বলেছে, ভূমির ব্যাসার্ধ 7, তাহলে 22/7 × 7 × l = 154√2, তাহলে 7 7 কাটছে, l = 154√2/22। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার দৈর্ঘ্য। এবার কিসের দৈর্ঘ্য স্যার, এই শীর্ষ কি, এটা তির্যক উচ্চতা, আমি পেয়ে গেলাম। স্যার আমার কি চেয়েছে, শীর্ষ কোণ চেয়েছে। স্যার শীর্ষ কোণ মানে অ্যাকচুয়ালি আমার কোণটা বের করতে হবে স্যার, এইটা বের করতে হবে স্যার। তাহলে শীর্ষ কোণ আমি থিটা ধরে নিচ্ছি। তাহলে শীর্ষ কোণ যদি থিটা হয়, তাহলে আমি এখান থেকে tan θ = কি বলতে পারি, লম্ব বাই ভূমি, তাহলে লম্বকে OC, ভূমিকে AO, বা আমি sin θও লিখতে পারি, তাহলে OC/OA। তাহলে এখান থেকে তুমি থিটা পেয়ে যাবে না, ওয়ে কি উচ্চতা। স্যার আমি যদি তির্যক উচ্চতা পেয়ে যাই আর আমার যদি ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে h বের করতে পারবো। স্যার ছেড়ে দিন, আপনি tan θ না বের করে আপনি sin θ বের করুন না, তাহলেই তো হয়ে যাচ্ছে। আপনি এত চাপ নিচ্ছেন কেন? হ্যাঁ, sin θ মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে OC মানে r যেটা 7, আর অতিভুজ কত l যেটা হয়েছে 154√2/154√2/22।
তাহলে এইটা থেকে আমি থিটা ইকুয়াল টু কত লিখতে পারবো, সাইনটা ওপারে চলে গেলে সাইন ইনভার্স, আর বাকি এটা ক্যালকুলেশন করে যাওয়া হবে। এক পার থেকে আরেক পারে সাইন চলে গেলে কি হয়, সাইন ইনভার্স হয়ে যায়, মানে এটাকে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এবার এই জিনিসটা, এই যে ট্যান থিটা সাইন থিটা, এই গল্পটা তোমরা তখনই জানবে যখন ত্রিকোণমিতি জানবে অ্যাকচুয়ালি। তো এখানে ত্রিকোণমিতির একটা কনসেপ্ট দিয়েছে, যেহেতু তোমার ফাইনাল পরীক্ষাতে এসছে তো তুমি ত্রিকোণমিতি পড়েই গেছো, এটা ভেবেই নেবে। তো ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন ঢুকিয়ে দিয়েছে, মানে ত্রিকোণমিতি যদি তুমি ছেড়ে দিয়ে যাও তাহলে কিন্তু হবে না। এবার স্যার ত্রিকোণমিতি আপনি কি শেখাবেন? অবশ্যই শেখাবো। তোমরা যদি চাও লাইভে ত্রিকোণমিতি পুরো কমপ্লিট ত্রিকোণমিতি একটা ক্লাসে লাইভে ছিন্ন ভিন্ন করে দেবো, কোনো জায়গা থেকে কোনো ডাউট থাকবে না, সব আউট করে দেবো। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা ত্রিকোণমিতি চাও কিনা। আপাতত মনে রেখো, ট্যান মানে লম্ববাই ভূমি, টেনিদা লম্বা ভূত, তাই ট্যান মানে লম্ববাই ভূমি, আর সাইন থিটা সাগরে ভূততি, তা এই সাগর লম্বাবতী কবরে ভূততি, তাহলে সাগর লম্বাবতী, তার জন্য সাইন থিটা ইকুয়াল টু লম্ববাই অতিভুজ। তো এইটুকুই আপাতত মনে রাখো। এরকম অনেক ম্যাজিক, এরকম অনেক বানানো গল্প তোমাদেরকে ত্রিকোণমিতিতে শেখাতে চাইছি, তোমরা শিখতে চাও কিনা কমেন্ট করে জানিও। তো মোটামুটি আমাদের তাহলে আজকের মোটামুটি যে 10 ইয়ার্সের কোশ্চেন এবং সাথে তোমাদের কমপ্লিট শঙ্কুর যে কনসেপ্ট সেটা আশা করি কমপ্লিট হলো। একদম আমাদের হ্যাপি বার্থডে টুপিও ছিনে গেল আর শঙ্কুর কনসেপ্টও কমপ্লিট হলো। তাহলে বঙ্কুবাবু তুমি তোমার হ্যাপি বার্থডে সেলিব্রেশন করে ফেলেছো, আর কোনো চাপ নেই। বঙ্কুবাবু তোমাকে এবার কয়েকটা জিনিস করতে হবে। হ্যাপি বার্থডে সেলিব্রেশন তো হয়েই গেছে, হ্যাপি বার্থডে আরেকবার বলে দিচ্ছি, হ্যাপি বার্থডে বঙ্কু। আমি আজকে তোমাদের প্রফেসর শঙ্কু, এবং এই প্রফেসর শঙ্কু তোমাদেরকে বলছে যে বঙ্কুরা তোমরা সবাই এসওই 11, 12, এসওই বাংলা এবং এসওই জেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ তোমরা তো এখন বঙ্কু, তোমরাও প্রফেসর শঙ্কু হতে চাইলে তোমাদের এই চ্যানেলগুলোর প্রয়োজনীয়তা আছে। তার কারণ এই চ্যানেলগুলোতে যত তোমরা উপরে উঠবে ক্লাস 10-এর পর 11, 12, সেই জায়গাতে এই চ্যানেলগুলো তোমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এই চ্যানেলগুলোতে আমরা কন্টিনিউ ক্লাস দিতে থাকি আমরা প্রফেসর শঙ্কুরা, ঠিক আছে। আর বিষয় হচ্ছে আপনারা অর্থাৎ বঙ্কুরা যদি কোনো সমস্যায় পড়েন, যদি আপনাদের কোনো সময় আমি হ্যাপি বার্থডে উইশ করতে ভুলে যাই, তার জন্য আপনারা এই নাম্বারটা লিখে রাখুন। এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন যে স্যার ও প্রফেসর শঙ্কু আপনি তো আমার বঙ্কুকে উইশ করলেন না, উইশ করে দেবো, ঠিক আছে। কি লাগবে, কি প্রয়োজনীয়তা তোমার জীবনের জন্য, যে কোনো সমস্যাতে অবশ্যই তুমি এখানে কল করো, আমরা তোমাকে যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করব, ঠিক আছে। আর কিছু নেই, তাই যাবেও না। চলো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে ক্লাস 10-এ পড়বে, শিখবে এবং মাধ্যমিক 2026-এ জিতবে। জয় হিন্দ।